হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি বানিয়ে নিব ছুটির আচার বানাবার জন্য এখানে আমি 250 গ্রাম ছুটি নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি, ভালো করে জলে ধুয়ে নিব। চোকাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রোদ্রে 1 ঘন্টা শুকিয়ে নেব। তো বন্ধুরা, ছুটিগুলো আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, মশলাগুলো ভেজে রেডি করে নিয়েছি ধনা, সব, জিরা, জোয়ান আর মেথি, শুকনো লঙ্কা। এখানে নিয়েছি সরষে আর কালো জিরা। এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে, মশলাগুলো আমি ভেজে নিব, হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, না হলে মশলার স্বাদটা আসবে না। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি সরষেটা এর মধ্যে দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, এই তাপেই হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি শিলনোড়াতে বেটে নিব। এদিকে ওই গরম কড়াইয়ে তেল ফুটতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছুটিটা হালকা ভেজে নেব। গ্যাসের আঁচ একদম কম করে দিয়েছি। ছুটিটা ভেজে দিলে ভালো হয়, তাড়াতাড়ি খারাপ হয় না আচারটা। ভাজা হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে বার করে নেব। এবার একে ঠান্ডা করে নিব। গরমে কিন্তু মশলা একদম দেওয়া যাবে না। এবার ওই ছুটি ভাজা তেলেই দিয়ে দেব কালো জিরা 1 চামচ, সামান্য একটু হিং, পরিমাণ মতো হলুদ। ওই গরম তেলেই দিয়ে দেব লবণ। কাঁচা লবণ দেব না, নাহলে জল ছেড়ে দেবে আচারে। এবার আমি তেলটাকে ঠান্ডা করে নেব। তো তেল ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মশলা। এবার দিয়ে দেবো একটা লেবুর রস। লেবুর রসটা মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেবো ছুটি। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, আচার বানিয়ে আমি একদম রেডি করে নিয়েছি। এবার আমি কাচের বয়ামে ভরে রেখে দেব। কত সুন্দর কালার এসছে।